নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। বন্ধুরা, আজ সকাল সকাল স্নান টান করে ভাত খেয়ে একদম রেডি হয়ে নিয়েছি। আর মনে মনে ভাবছি যে কী ভিডিও তোমাদের মানে শেয়ার করব। তো অনেক দিন আগে একটা ভিডিও তোমাদেরকে আমি দিয়েছিলাম যে আমাদের বাড়িতে কী কী গাছ আমি লাগিয়েছিলাম সেই। তো এখন আমি আর তিন্নিমা শুধু বাড়িতেই আছি। তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই। তো যাই হোক, এখন তো দেখতেই পারলে আমাদের মানে উঠানের মধ্যে বাসনগুলো রাখা, কারণ আমাদের ঘরের কাজ হয়েছিল সেই জন্য এখনও রাখা হয়তো। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি গেটের দিকে। তো গেটের দিকে চলে গিয়ে প্রথম তোমাদেরকে এই যে আমাদের ব্রিজটা দেখে নাও, তারপর চারপাশটা একবার দেখে নাও। তো কি হয়েছে, মানে বৃষ্টি তো এখন হচ্ছে মাঝে মধ্যে, আর বৃষ্টির কারণে দেখো, বৃষ্টির যখন জলটা মানে গাছগুলো পেয়েছে একেবারে সবুজ হয়ে গেছে। আর এখানে নদীর মধ্যে মানে ছড়ার মধ্যে আর কি জলটা শুকিয়ে গিয়েছিল, অনেক গাছ ছিল, এখন শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, এখন তো মানে গাছগুলো সব সবুজ হয়ে গেছে, চারপাশটা খুব ভালো লাগছে দেখতে, শান্তি, পাখির আওয়াজ, গুনগুনে শব্দ, সুন্দর একটা বাতাস বচ্ছে, খুবই ভালো লাগছে। তারপর পরিবেশটা তো ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই সেটটা আমাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ির ভিতর চলে আসবো। বাড়ির ভিতর চলে আসলে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে কাঁঠাল গাছ, এখানে আমাদের যে অনেক নিচে কাঁঠাল ধরেছে। এখানে দেখো মাত্র দুটোই বড় হতে পারছে, আর হতে পারছে না। তো এই কাঁঠালটা দেখো অনেক ভীষণ দেখতে সুন্দর লাগছে, খুব সুন্দর একটা শেপ নিয়েছে, তাই না? তো এই কাঁঠাল গাছে মাত্র কয়েকটা কাঁঠাল মাত্র ধরেছে, আর পাশের কাঁঠালে দেখো অনেকগুলো কাঁঠাল হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। আর পাশের গাছটা দেখো খুব কমই কাঁঠাল ধরেছে। তো যাই হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আম গাছের মধ্যে যে ছোটো ছোটো আম ছিল। তো আম অনেক হয়েছে, বড় হয়ে গেছে অনেক, সামনে মাস থেকে পাকা শুরু হয়ে যাবে। আর জানি না ঠিকমতো দেখতে পাচ্ছ কি না, রৌদ্রের আলোর মধ্যে বোঝা যাচ্ছে না সঠিক, তাও আমি দেখানোর চেষ্টা করলাম। তারপর দেখানো, এখানে আমি বন্ডুলা গাছে লাগাইছিলাম, এখানে বিচি ধরা শুরু হয়ে গেছে আর অনেক নোংরা হয়ে রয়েছে, এটা পরিষ্কার করার সময় পাচ্ছি না। তারপর এখানে অ্যালোভেরা গাছটি অনেক বড় হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তারপর তোমাদেরকে দেখেছিলাম যে এখানে আমি রামাস গাছ অনেকগুলো গাছ লেগেছি, এটা আজকে বাবা পরিষ্কার করে নিয়েছে। আর এখানে একটা কুমড়ো গাছ দেখতে পারলে, এখানে একটা কুমড়ো গাছ রয়েছে, বাবা এটাকে মানে নিয়ে রেখেছে আর কি সুন্দর করে। তারপর মানে আমি বাবার বাড়িতে যখন গিয়েছিলাম তখন এই গাছটা নিয়ে এসেছিলাম। তো তোমরা কমেন্ট করে জানিও তো এই গাছের নাম কি, আমি তো সঠিক বলতে পারি না এই গাছের নাম কি। তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানিও এই গাছের নাম কি। তারপর তোমাদেরকে দেখে এই যে বোতলের মধ্যে যে আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, এটি তো বেহালে এখনও পড়ে রয়েছে, এটিকে এখনও কিছু করতে পারিনি। তারপর যে রসুন লাগিয়েছিলাম মগের পাতিলের মধ্যে, সেই গাছ, সেটার মধ্যে এখন দুটো ফুল গাছ লাগিয়েছি। তো ফুল গাছের নাম অবশ্য কমেন্টে জানিও যদি জানা থাকে তোমাদের, আমার জানা নেই। তারপর এই ফুল গাছটা দেখো খুব সুন্দর করে কেটেছিলাম, এখন খুব সুন্দর করে পাতা দিয়ে গুল হয়ে হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে একটা কলি এসেছে, অনেকগুলো ফুলই ফুটে গেছে। তারপর তোমাদেরকে আরেকটা কথা বলি যে একটা মানে হোলির দিন যে ভিডিওটা দিয়েছিলাম তখন যে বলেছিলাম যে একটা গাছের মধ্যে দু রকমের ফুল ফোটে, আমাদের প্রায় গাছটাই এরকম। তো দেখো আজকে আবার নতুন ফুল একটা ফুটেছে, এই একটা ফুল ফুটেছে, আর ওই গাছের মধ্যে আবার ওই রঙের মানে আলাদা রঙেরই ফুল ফুটেছে। তো দেখতে পারলে তো অনেকে তো বিশ্বাস করবে না, মানে একই গাছে এইরকম দু রকম ফুল ফুটে, আমি যে বলেছিলাম আমাদের সব কটা গাছই একরকম। তার জন্য দেখো আমাদের আর একটা গাছে আজকে সেমভাবে এরকমই ফুল ফুটেছে, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখো। তো দেখতেই পারলে বন্ধুরা, এখানে দেখো এইভাবে একটা, ওইখানে একটা ফুল ফুটে রয়েছে লাল হয়ে, খুব সুন্দর লাগছে দেখতে আর ভীষণ ভালো লাগছে দেখতে। তো আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের সব রকমের ফুল গাছগুলোই এরকম রয়েছে। আর এখানে দেখো ফুল আর একটা রয়েছে। তারপর তোমাদেরকে লাউ গাছটা দেখেছিলাম, তো লাউ গাছটা এখন খুব খারাপ অবস্থায় আছে, এই দেখো আমি কেটে দিয়েছি কারণ একটাই লাউ টিকে নেই আর কিছু হলো না। তারপর যে ঝিঙে গাছটা লাগাচ্ছিলাম, আমি বাপের বাড়ি চলে গেছিলাম, তার জন্য ঝিঙে গাছটাও রাখতে পারিনি, এখানে লাউ গাছ হয়েছিল। আর এখানে কারকোল গাছ একটাকে আমি মানে বাঁশ দিয়ে উঠিয়ে দিয়েছি, এখানে এই জায়গার মধ্যেই কারকোল গাছটা হবে। তারপর এখানে একটা কলার মানে আমরা কলা ধরেছে আর কি,
তো যাই হোক, তারপরে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে একজন অতিথি এসে গেলো, ওনাকে একটু দেখে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টাটা।